নমস্কার, শুভ সন্ধ্যা। বিশ্বশাস্ত্রী চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমাদের যে ভিডিওটা নিয়ে এসেছি সেই ভিডিওটা হচ্ছে মেনলি রাহুর ভিডিও, মানে রাহুর উপর, আপনাদের উপর রাহুর যে প্রভাব তার ভিডিও। তো প্রথমেই বলি যে রাহুর প্রভাব এমন একটা প্রভাব, যদি কোনোভাবে আপনাকে জাঁকিয়ে ধরে তাহলে কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়ানো খুবই মুশকিল। আমরা অনেকেই ভাবি যে রাহুর থেকে শনিকে বেশি ভয় পাই, যে শনি দেবতা যদি দৃষ্টি দেয় তাহলে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আর্থিক ডেভেলপমেন্ট থেকে শুরু করে পারিবারিক, সামাজিক সব রকম প্রবলেম জন্য আমরা শনি দেবতাকেই অনেকটা দায়ী করি। কিন্তু এটা মনে রাখবেন যে শনি দেবতা যদি কোনো খারাপ করে তিনি আবার কিন্তু সব কিছু ফিরিয়ে দেন, কিন্তু রাহুর ক্ষেত্রে এটা কখনোই হয় না। রাহু যদি একবার আপনাকে চাকিয়ে ধরে বসে তাহলে কিন্তু চট করে ছাড়তে চাইবে না, আপনাকে পুরো শেষ করে ছাড়বে। আর যা শেষ করে দেবে আপনি আর দ্বিতীয়বার ঘুরে উঠে দাঁড়াতে পারবেন না। তো স্বাভাবিক ব্যাপার, এইরকম জায়গা থেকে আপনাকে আগে থেকে প্রোটেক্ট রাখতে হবে, নিজেকে সুরক্ষা দিতে হবে। তো এই রাহু যাতে আপনাকে না ধরে আপনি কি করবেন? প্রথম কথা, একটা কথা বলি, এই রাহুর প্রভাবটা কিন্তু বাড়িতে নোংরা আবর্জনা বা ছাদে আপনি গ্যাঞ্জাম করে রেখেছেন, ভিজে কাঠ লোহা থেকে শুরু করে এখান থেকেই আসে। আবার যদি এটাও বলি যে আপনার রাহুর ক্ষেত্রে সবথেকে বড় যেটা প্রবলেম, যে বাড়িতে বাথরুমের ভুল অবস্থান, এটা কিন্তু একটা রাহুর প্রভাব। ভুল অবস্থান কারণ কি, অ্যাকচুয়ালি বাড়িতে বা বাস্তুমতে বাথরুম হওয়া উচিত সাউথ ওয়েস্টে 205 ডিগ্রিতে। কিন্তু দেখুন, বাড়িতে তো সবার বা বাস্তুতে সবার তো সাফিসিয়েন্ট জায়গা নেই যে সবাই 205 ডিগ্রি সাউথ ওয়েস্টেই বাথরুম করবে। যার যেরকম জায়গা সে সেরকমভাবেই একটা ছোটোখাটো বাথরুম করে নিজের মনের মতো করে। কিন্তু এই বাথরুমটাই তাকে উল্টো কাজ দিতে শুরু করে। কারণ অনেকেই করে সিঁড়ি ঘরের তলায় একটা বাথরুম করে ফেললো ছোটো করে, বা সাউথ ইস্টে করে ফেললো, বা নর্থ ইস্টে করে ফেললো। তো এরকম ভুলভাল কাজের জন্যে বা সঠিক অবস্থান না হওয়ার জন্যে কিন্তু আমাদের জীবনে বাথরুমের একটা বিশাল বড় এফেক্ট পড়ে। তো স্বাভাবিক ব্যাপার। আবার এটাও একটা জিনিস যে যদি আমরা বাথরুমটা সঠিক জায়গায় করি এবং সেটা যদি অপরিষ্কার রাখি তাতেও কিন্তু আমাদের রাহুর যথেষ্ট এফেক্ট পড়ে। তো দুটো জিনিস মাথায় রাখতে হবে, বাথরুম সঠিক জায়গায় করতে হবে, আর সঠিক যদি জায়গায় না হয়, যদি কোনো ভুল জায়গায় হয়ে যায় সেখানে আপনাকে রেমেডি করে নিতে হবে। ডাইরেকশন অথবা জোন অথবা এলিমেন্ট অনুযায়ী আপনাকে রেমেডি করতে হবে, এবং রেমেডি করার পরে কিন্তু রাহুর দোষ কাটবে। বা রাহু যদি অলরেডি আপনাদের এরকম প্রবলেম হয় তাহলে দেখবেন আমাদের মানে পারিবারিক সমস্যা, মানে এ দেখবেন আর্থিক হট করে আপনার ইনকামটা আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে, আপনার ইনকামের সোর্সগুলো কমে যাচ্ছে, দোকানে বিক্রি বাট্টা কমে যাচ্ছে, সাইড ইনকাম আসছে না। তো এই প্রবলেমগুলো কিন্তু হতে শুরু করবে। তো এর সবথেকে ভালো বেস্ট হচ্ছে প্রতি শনিবার অথবা বুধবার আপনারা তো বাথরুম পরিষ্কার করেন, প্রত্যেকেই করি, আমিও করি, সবাই করে, প্রত্যেকটা মানুষই বাথরুম পরিষ্কার করে। তো বাড়িতে যারা আছেন, মানে বাড়ির কোনো ওয়াইফ নয়, আমি বলছি হাজব্যান্ড যারা আছেন, তারাই কিন্তু বাথরুম পরিষ্কার করবেন শনিবার অথবা বুধবার। শনিবার অথবা বুধবার সপ্তাহে এই দুটো দিনের মধ্যে একটা দিন আপনারাই পরিষ্কার করবেন। বাড়ির কোনো মহিলাকে দিয়ে বাথরুম পরিষ্কার করাবেন না, কারণ অলরেডি বাড়িতে মহিলারা সারাদিন থাকেন, ঠিক আছে, অনেকে চাকরিও করেন, কিন্তু বাড়ির মহিলাদের দিয়ে একদম নয়। চেষ্টা করবেন বাড়ির যিনি মালিক আছেন বা বাড়িতে কোনো ছেলে আছেন তারা কিন্তু চেষ্টা করবেন বাড়িতে বাথরুম পরিষ্কার করা, সেটা শনিবার এবং বুধবার। তাতে কিন্তু রাহুর প্রভাব অনেকটাই কমবে। ঠিক আছে, অনেকটাই মানে অনেক বলতে গেলে 70% কমবেই, কমবে 70 আরও বেশি কমতে পারে। কারণ হচ্ছে এটা শুধু তো বাথরুমে না, যদি এখন দেখা গেল আপনি ছাদের উপরটা নোংরা করে রেখে দিয়েছেন, সেক্ষেত্রে একটা প্রভাব আসবে। দেখা গেলো বাড়ির চারপাশে আপনার নোংরা আবর্জনা জমে পড়ে আছে, সেখানেও প্রভাব আসবে। সুতরাং এইগুলো সব ক্লিন করুন, দেখবেন আস্তে আস্তে আপনার কিন্তু জীবনে রাহুর প্রভাবটা অনেক কাটবে। আর এখানে ভয় পাওয়ার কিছু নেই, কারণ ভয় পেলে আপনি আরও আস্তে আস্তে নিজেকে গুটিয়ে ফেলবেন। যত ভয় পাবেন তত ভয় আপনাকে চেপে ধরবে। সাহসের সাথে আপনি এই রেমেডিগুলো কাজগুলো করতে থাকুন, দেখবেন আপনার রাহুর প্রভাব জীবন থেকে অনেকটাই দূরে চলে যাবে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবে এবং আপনারা বিশ্লেষাস্ত্রী চ্যানেলের সাথে থাকবেন। আমরা চেষ্টা করব ভালো ভালো কিছু ভিডিও দিয়ে আপনাদের বাস্তব প্রবলেমগুলো সলভ করা। বাই।